সো আমাদের যদি একটা রেগুলার ল্যাঙ্গুয়েজ থাকে এল, তাহলে আমরা জানি বাই ডেফিনিশন দেয়ার ইজ এ রেগুলার এক্সপ্রেশন ই যেটা এই ল্যাঙ্গুয়েজকে রিপ্রেজেন্ট করে। এবং আমরা আরো জানি যে একটা ল্যাঙ্গুয়েজ যদি রেগুলার হয় অবশ্যই দেয়ার এক্সিস্ট এ ফাইনাইট অটোমাটা, ধরো একটা এনএফএ, যেটা এই ল্যাঙ্গুয়েজকে রিপ্রেজেন্ট করে। এবং আমরা জানি যে এনএফএ থাকলে ডিএফএও থাকবে। সো প্রত্যেকটা রেগুলার ল্যাঙ্গুয়েজের জন্য মোর দ্যান ওয়ান এনএফ, মানে প্রত্যেকটা রেগুলার ল্যাঙ্গুয়েজের জন্য রেগুলার এক্সপ্রেশন আছে। কি হচ্ছে রেগুলার এক্সপ্রেশন এক্সিস্ট করে, এনএফ এক্সিস্ট করে এবং ডিএফ এক্সিস্ট করে। সো এদের মাঝে আসলে মানে এই তিনটা আসলে কি বলে কম্পারেবল জিনিস। যদি একটা রেগুলার এক্সপ্রেশন থাকে তার মানে আমি বলতে পারি এনএফএ আছে, তার মানে আমি বলতে পারি ডিএফএ আছে। সো আমি এনএফএ থেকে রেগুলার এক্সপ্রেশন কনভার্ট করতে পারি, মানে ইফ উই হ্যাভ অ্যান এনএফএ, আমরা আসলে সেখান থেকে বা একটা ডিএফএ, সেখান থেকে একটা রেগুলার এক্সপ্রেশন, ইকুইভ্যালেন্ট রেগুলার এক্সপ্রেশন বের করতে পারি। সো আমার যদি একটা এনএফএ এম থাকে, তাহলে দ্য ল্যাঙ্গুয়েজ অফ এম কে রিপ্রেজেন্ট করে এমন একটা এক্সপ্রেশন এই এনএফএটা থেকেই বের করা যায় বা এই ডিএফএটা থেকেই বের করা যায়। সিমিলারলি আমার যদি একটা রেগুলার এক্সপ্রেশন থাকে সেখান থেকেও আমি এনএফএ বানাতে পারি। সেখান থেকে ডিরেক্ট ডিএফএ বানানো যায় না, কিন্তু এনএফএ বানানো যায়। আবার এনএফএ থেকে ডিএফএ বানানো যায়। সো এটা থেকে আসলে ডিএফএ বানানো যায়। সো আর ডিএফএ নিজেই তো অ্যাকচুয়ালি একটা ওয়ান টাইপ অফ এনএফএ। সো এগুলার মাঝখানে এই যে এই কনভার্সন গুলা বিদ্যমান। আজকে আমরা হচ্ছে এই যে এই জিনিসটা দেখবো, একটা ফাইনাইট অটোমাটা থেকে রেগুলার এক্সপ্রেশন বানানো। সো হাউ ডু উই ডু ইট, লেটস সি। তো ধরলাম আমাদের হচ্ছে গিয়ে ফাইনাইট অটোমাটা যদি দেখতে এরকম হইতো, তাহলে ইট উড বি সো ইজি। লাইক একটা স্টার্ট স্টেট, একটা ফাইনাল স্টেট, প্রথম থেকে শেষ পর্যন্ত। এই যে এটা আমি যদি এ অর বি স্টার এ, এই এক্সপ্রেশনটা দিয়ে স্টার্ট থেকে এন্ডে এই অংশটুকু খরচ করে এখানে যাইতে পারি। সো আমার যদি স্ট্রিংটা হয় এ এ এ এ বি এ, সো এই লাস্টের এটা এখানে থাকবে, লাস্ট একটা এ থাকবে, এর আগে এ আর বি দিয়ে যা খুশি বানাই সেটা এ আর বি স্টারের মধ্যে চলে যাবে, তাহলেই আমি এখানে আসতে পারবো। ঠিক আছে। সো আমাদের ফাইনাইট অটোমেটা জেনারেলি প্রত্যেকটা ট্রানজেকশনে একটা সিম্বল থাকে, এরকম এক্সপ্রেশন থাকে না। বাট ইউ ক্যান সি হাউ দ্যাট ওয়ার্ক। সো আমার ডিএফএটা যদি এরকম হয়, তাহলে এই ডিএফএটার এক্সপ্রেশন কি হবে? এইটাই, রাইট? দিস ইজ দ্য এক্সপ্রেশন। তো এরকম হইলে অনেক সুবিধা হতো, একটা স্টার্ট স্টেট, একটা এন্ড স্টেট, সেইখানে একটাই ট্রানজিশন, সেটার যা লেভেল সেটাই আমার এক্সপ্রেশন। কিন্তু আমাদের ডিএফএ তো দেখতে এরকম হয় না। ফর এক্সাম্পল আমাদের নিচে একটা ডিএফএ দেওয়া আছে, তো আমাদের টার্গেট হবে এইখান থেকে স্টেট কমায় কমায় এই লেভেলে যাওয়া, যাতে আমার আলটিমেটলি স্টার্ট থেকে এন্ড পর্যন্ত একটা ডিরেক্ট এজ থাকে, আর কিছু না থাকে। ওকে, সো সেই কাজটা করার জন্য এই জিনিসটাকে বলা হয় স্টেট এলিমিনেশন। এই সেম জিনিস ফাইনাইট অটোমাটা থেকে রেগুলার এক্সপ্রেশন বানানোর আরেকটা ওয়ে আছে, সেটা হচ্ছে গিয়ে আর্ডেন্স লেমা ইউজ করে। আর্ডেন্স লেমা, ওটা মোর অফ এ ম্যাথমেটিক্যাল অ্যাপ্রোচ, তিন চারটা ইকুয়েশন নিয়ে সেই ইকুয়েশনের সিস্টেম সলভ করে আর কি। দিস ইজ মাচ ইজিয়ার। ওকে, প্রেটি শিওর আর্ডেন্স লেমার ওটারও নিশ্চয়ই কোনো মানে কোনো ইউজ কেসে ওটার অ্যাডভান্টেজ আছে, কারণ তা না হলে নো ওয়ান উড স্টাডি দ্যাট। বাট ফর আস এই জিনিসটা হচ্ছে অনেক অনেক ইজিয়ার। সো এটা কিভাবে করে? প্রথম স্টেপ, স্টেপ ওয়ান, যে কোনো কিছু করার আগে ভেরি ইম্পর্টেন্ট। স্টেপ ওয়ান হচ্ছে দেখা আমার যে স্টার্ট স্টেট আছে সেখানে কোনো ইনকামিং এজ আছে কিনা, মানে আমি যেখান থেকে শুরু করতেছি সেখানে কিছু ব্যাক করছে কিনা। কারণ সেখানে যদি কিছু ব্যাক করে, আমার জিনিসটা হতে হবে স্টার্ট টু এন্ড একটা ডাইরেক্ট লাইন। সো আমার স্টার্টে এজে যদি কিছু ব্যাক করে, তাহলে একটু ঝামেলা আছে। এটা দেখতে হবে এক নাম্বার। আরো দেখতে হবে আমার যে ফাইনাল স্টেট সেখান থেকে কিছু বের হয়েছে কিনা, আউটগোয়িং এজ আছে কিনা। সো আমার স্টার্ট স্টেটে কোনো ইনকামিং এজ আছে কিনা, আমার ফাইনাল স্টেটে কোনো আউটগোয়িং এজ আছে কিনা, দুইটাই এখানে আছে। সো আই হ্যাভ অ্যান ইনকামিং এজ ইন দিস স্টার্ট স্টেট, আই হ্যাভ অ্যান আউটগোয়িং এজ ফ্রম দিস ফাইনাল স্টেট। লুপ থাকলে সেটাকে গণায় না ধরলেও চলে, কারণ লুপ হ্যান্ডেল করে নেওয়া যায়, অত সমস্যা না। বাট সেফ থাকার জন্য লুপ থাকলেও ইটস বেটার যে এই লুপটাকেও আউটগোয়িং এজ
মানে একটা লুপ কি, সেলফ লুপ কি, এটা একই সাথে একটা আউটগোয়িং এজ এবং একই সাথে একটা ইনকামিং এজ। সো সেফ থাকার জন্য এটাকেও ইনকামিং এজ ধরে নেওয়া বেটার। সো প্রথমে আমাদের এই দুটো জিনিস চেক করতে হবে যে ইনকামিং এজ এবং আউটগোয়িং এজ আছে কিনা। সো আমি দেখতে পাচ্ছি আউটগোয়িং আছে, আউটগোয়িং আছে, ইনকামিং আছে। আরেকটা জিনিস চেক করতে হবে যে ফাইনাল স্টেটের সংখ্যা একাধিক কিনা। এগুলার কোনোটাই যদি হয়, আচ্ছা প্রথমে দেখি যদি আমার স্টার্ট স্টেটে ইনকামিং এজ থাকে তাহলে কি করতে হবে। তাহলে আমি নতুন একটা স্টার্ট স্টেট ডিফাইন করব, এটা হবে আমার স্টার্ট। এবং কিন্তু আমার আসল স্টার্ট স্টেট তো এটা না, আমার আসল স্টার্ট স্টেট এটা এ বি সি। আমি এখান থেকে এখানে একটা এপসাইলন ট্রানজিশন দেব, ডাজন্ট ম্যাটার যদি এটা একটা ডিএফএ হয়ে থাকে, আমি এখানে একটা এপসাইলন ট্রানজিশন দিব, তারপর সো নাও এটা এপসাইলন হয়ে গেল, বাট ল্যাঙ্গুয়েজে কোনো চেঞ্জ হয়নি, স্টিল দ্য সেম। ওকে, সো বাকি অংশ এরকম 0 1 0 1 1। ওকে, সো দেখো এখানেও যেহেতু আমার ইনকামিং এজ আছে, সো আমি এটাকে আর ফাইনাল স্টেট রাখবো না, আমি নতুন একটা ফাইনাল স্টেট ডিফাইন করে এক্সাক্ট সেম কাজ করব, ফাইনাল। ওকে, এটা কেন করা হলো, কারণ আলটিমেটলি আমার এই দুটো স্টার্ট স্টেট আর ফাইনাল স্টেটটা থেকে যাবে। সো আমার এখন দেখো স্টার্ট স্টেট থেকে ফাইনাল স্টেটের দিকে একটা একমুখী ডিরেকশন যেটা আমি ডিজায়ার্ড। তো যেহেতু মাঝের স্টেট গুলো আমি আস্তে আস্তে সরায় ফেলবো, সো মাঝের স্টেটে কে কোন দিকে যাচ্ছে ডাজন্ট ম্যাটার, কিন্তু যেহেতু আমার স্টার্ট স্টেট আর ফাইনাল স্টেট থেকে যাবে, আমার যদি এটা স্টার্ট স্টেট হতো এবং এটা ফাইনাল স্টেট হতো, তাহলে আমার এই যে এই উল্টা দিকে ডিরেকশন গুলো ঝামেলা করতে পারে। সো এগুলার কোনোটা যদি হয় তাহলে আমরা নতুন স্টার্ট স্টেট দিব, আর ফাইনাল স্টেটেও যদি ঝামেলা হয় তাহলে নতুন ফাইনাল স্টেট দিব। যদি আমার একাধিক ফাইনাল স্টেট থাকতো তখন আমি নতুন ফাইনাল স্টেটে দুইটা থেকেই এপসাইলন ট্রানজিশন এনে এরকম করতাম আর কি। ওকে, সো এটা হচ্ছে আমার প্রি প্রসেসিং। একটু করার পর আমি স্টেট এলিমিনেট করার জন্য রেডি। স্টেট এলিমিনেট করার আগে, আচ্ছা এইখানেই দেখাই, আমার তিনটা স্টেট এলিমিনেট করতে হবে, তাহলে আমি স্টার্ট স্টেট আর ফাইনাল স্টেট বাকি থাকবে শুধু। যে কোনো অর্ডারে করা যাবে, আমি প্রথমে এ তারপর বি তারপর সি করতে পারি, বা যে কোনো অর্ডারে। এক এক অর্ডারে করলে আমার এক্সপ্রেশনটা দেখতে একটু ডিফারেন্ট হবে, বাট ইটস গোয়িং টু অল আর গোয়িং টু বি কারেক্ট, সো ইটস ফাইন। আচ্ছা, সো মেইন আইডিয়াটা যেটা ইটস লাইক হচ্ছে কি, আমি যদি এই এক্সাম্পলটা আমি সবসময় দিই, ঢাকা সিলেট, আচ্ছা ঢাকা বাদ দেই, সিলেট চিটাগাং, এটা হচ্ছে গিয়ে পূর্ব দিকের এরিয়া, মাঝখানে ধরলাম ঢাকা আছে, তারপর হচ্ছে গিয়ে আমার ওই দিকে আছে রাজশাহী উপরে, নিচে হচ্ছে গিয়ে খুলনা বরিশাল। ওকে, সো ধরলাম এখানে ট্রেন লাইন আছে চিটাগাং থেকে ঢাকায়, সিলেট থেকে ঢাকায়, আর ঢাকা থেকে এদের সবার ট্রেন লাইন আছে। তো আমি যদি ঢাকাকে পৃথিবী থেকে তুলে ফেলতে চাই তাহলে কি হবে, আমার চিটাগাং সিলেটের সাথে রাজশাহী খুলনা বরিশালের সব ট্রেন লাইন, মানে সকল ট্রেন যোগাযোগ নাই হয়ে যাবে। আচ্ছা আরো কিছু অ্যাড করি, চিটাগাং থেকে ঢাকায় যাইতে 100 টাকা লাগে, এখান থেকে যাইতে 100 টাকা লাগে, আচ্ছা লেটস সে 120 টাকা লাগে, এখানে 50, এখানে 60, এখানে 80। ঠিক আছে, কিন্তু আমি যখন এইখান থেকে একটা একটা করে স্টেট সরাবো, আমি কি চাচ্ছি, আমি একটা ল্যাঙ্গুয়েজ ছিল সেটার একটা এনএফএ বা ডিএফএ ছিল, আমি এই ল্যাঙ্গুয়েজটার জন্যই তো রেগুলার এক্সপ্রেশন বের করতে চাচ্ছি, রাইট? সো আমার ল্যাঙ্গুয়েজ তো চেঞ্জ করা যাবে না, আমি যখন এখান থেকে স্টেট সরাবো আই হ্যাভ টু মেক শিওর যে আমার ল্যাঙ্গুয়েজ যেটা ছিল এই এনএফএ যা ছিল সেই ফাংশনালিটিটা প্রিজার্ভড হচ্ছে, আমি সেখানে কোনো চেঞ্জ করে ফেলতেছি না। সো আমি যখন একটা করে স্টেট সরাবো এখান থেকে আমাকে সেই অনুযায়ী কম্পেনসেট করতে হবে। সো এখানে সিমিলারলি আমি যদি এখান থেকে এই ঢাকা জিনিসটাকে সরাই ফেলি তাহলে তো আসলে ঝামেলা হয়ে যাচ্ছে, চিটাগাং থেকে এখন আর খুলনা যাওয়া যায় না, কোথাও যাওয়া যায় না। সো এই কম্পেনসেশনটা করতে হলে আমাদের আসলে কি করতে হবে রিয়েল লাইফে, আগে একটা জংশনের মাধ্যমে আমি চিটাগাং থেকে রাজশাহী খুলনা বরিশাল যেতাম, এখন যেহেতু সেই জংশনটা নাই আমাকে ডিরেক্ট লাইন দিতে হবে। এবং এই লাইনে কস্ট কত হবে, চিটাগাং থেকে ঢাকায় 100, এখান থেকে রাজশাহী 50, তো এই লাইনে কস্ট হবে 150। চিটাগাং থেকে খুলনা
160, চিটাগাং থেকে বরিশাল 180। ইউ গেট দ্য পিকচার। সিলেট থেকে রাজশাহী, এবং হচ্ছে গিয়ে সিলেটের জন্য আমার 3টা দিতে হবে। সো আমার যতগুলা ইনকামিং ছিল এবং যতগুলো আউটগোয়িং ছিল ততগুলা নতুন লাইন ক্রিয়েট করা হচ্ছে। সো এই জিনিসটাই আমরা এখানে করব। সবচেয়ে ভালো এক্সাম্পল পাওয়া যাবে যদি আমি বিটা সরাই ফেলি। সো আমি চিন্তা করব এখানে ইনকামিং কে কে ছিল, এইটা এইটা, এবং আউটগোয়িং কে কে ছিল এইটা এটা। সো 2টা ইনকামিং আর 2টা আউটগোয়িং। সো আমি যখন এখান থেকে বিটা মুছে ফেলবো, আমার সেটা কম্পেনসেট করার জন্য এটা স্টার এপসাইলন এ, এখানে সি, ফাইনাল। একটু ঠিক আছে। এখানে যে দুইটা মানে 2 দুগুণে 4টা লাইন দিতে হবে এখন। সো একটা একটা করে ইনকামিং থেকে শুরু করি, এই ইনকামিংটা থেকে শুরু করি। 1 দিয়ে এখানে আসতাম, তারপর 0 দিয়ে এখানে ব্যাক করতাম। তার মানে কি, এ থেকে আমি এতেই ফিরবো, এইটার লেভেল হবে 1 0। 1 দিয়ে যাইতাম, 0 দিয়ে ব্যাক করতাম। এখানে এসে এইদিকেও যাওয়া যেত, সো এ থেকে সি তেও যাওয়া যেত, সেটার জন্য ছিল 1 1। ওকে, এবার এটা 1 দিয়ে আসতাম, 1 দিয়ে ব্যাক করতাম, সি থেকে সি তে 1 1, সি থেকে এতেও যাওয়া যেত 1 0 দিয়ে, 1 0। ওকে, সো এখানে 2টা সেলফ লুপ আছে। সো আমি 2টা সেলফ লুপকে একসাথে লিখে ফেলি। এখানে 0 ছিল, 1 0 অথবা 0, এখানে 1 1 অথবা 1। সিম্পল হবে একটু। ওকে, সো ইউ সি কিভাবে হচ্ছে। এখন আমি এটা মুছবো। সো আমার এখানে স্টার্ট স্টেট আছে, দেন উই হ্যাভ এপসাইলন, এ মুছে ফেলবো, এখানে সি থাকবে। বাই দ্য ওয়ে, আমি এ না মুছে সিও মুছতে পারতাম, সেম থিং। সো এখানে ইনকামিং কয়টা, একটা, 2টা। এ তে ইনকামিং ছিল 2টা, আউটগোয়িং ছিল একটা। সো আমার 2 ইন্টু 1, 2টা নতুন ট্রানজাকশন দিতে হবে। সেলফ লুপ, যেই স্টেটটা আমি সরাচ্ছি সেখানে যদি সেলফ লুপ থাকে, যেমন এখানে 10 1 0 অর 0 যে সেলফ লুপ আছে, এটাকে আমি ইনকামিং বা আউটগোয়িং এ হিসাব করব না। আই উইল নট কাউন্ট ইট অ্যাজ অ্যান ইনকামিং অর আউটগোয়িং এজ। একটা স্টেটে সেলফ লুপ থাকা মানে কি, বেসিক্যালি এ স্টার সেলফ লুপ স্টার ডিনোট করে যে আমি এখানে যতবার খুশি ঘুরতে পারি, অথবা একবারও নাও ঘুরতে পারি। সো 0 অর মোর, রাইট? সো এই জিনিসটা খালি মাঝখানে স্টার হয়ে বসে যাবে। ওকে, সো স্টার্ট থেকে এ তে এসে সি তে যাওয়া যেত। স্টার্ট থেকে সেই ডিরেক্ট লাইনটা এখন আমাকে দিতে হবে। এটা লেভেল কি হবে, এপসাইলন 1 1। কিন্তু জাস্ট এপসাইলন 1 1 না, মাঝখানে এই যে এই লুপটা যে ছিল সেটার জন্য আমাকে 10 অর 1, এই যে সেলফ লুপ গুলা এই যে মাঝখানে মাঝখানে স্টার হয়ে বসবে। ওকে, সি থেকে এ তে এসে আবার সি তে ব্যাক করতাম। সো সি থেকে এ তে এসে সি তে ব্যাক করতাম, লেভেল হবে 1 0, সি থেকে এতে আসতে 1 0। দেন এখানে এই যে একটা সেলফ লুপ ছিল 1 0 অর 1 হোল স্টার, তারপর আবার 1 1 দিয়ে ব্যাক করতাম। 2টা সেলফ লুপ রেখে কাজ নাই। সো পুরো জিনিসটার সাথে 1 1 অর 1 অর হবে। ওকে, সো সিমিলারলি লাস্ট স্টেপে এসে আমি কি করব, আমি হচ্ছে গিয়ে স্টার্ট থাকবে, ফাইনাল থাকবে, এখানে একটাই ইনপুট একটাই আউটপুট, সো আমার ডাইরেক্ট একটাই লাইন যাবে। এপসাইলন শুরুতে, সো এটা দেওয়ার দরকার নাই। 1 0 1 হোল স্টার 1 1, একটু আসলো। তারপর এখানে এই জিনিসটা, এই যে পুরোটা, এটা কি একটা সেলফ লুপ। 1 0 1 0 অর 1 হোল স্টার, তারপর একটা 1 1, তারপর একটা 1 1 অর 1। এই যে এই পুরো জিনিসটা কিন্তু একটা লুপের উপর আছে, তার মানে এই পুরো জিনিসটার উপর সেলফ ক্লিন ক্লোজার, তারপর একটা এপসাইলন। এপসাইলন মানে তো এমটি, সো এটা না দিলেও চলে। সো এই যে স্টার্ট থেকে এন্ডে আমি প্রথমে যেরকম চাচ্ছিলাম সেরকম স্ট্রাকচার পড়ে গেছি, শুরু থেকে শেষ পর্যন্ত এই জিনিসটা দিয়ে যাওয়া যায়। তার মানে এটাই আমার ডিজায়ার্ড
regular expression. Okay, so go practice.